হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে একটি পাওয়ার আইসিতে আপনারা কিভাবে কাজ করবেন। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা যদি পাওয়ার আইসিতে ভালোভাবে লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন একটি পয়েন্ট থাকে। এই পয়েন্টের বরাবর আমি একটি মার্ক করে নিলাম। এই মার্কটি করার কারণ হলো, আমি যখন এই পাওয়ার আইসিটি পুনরায় বসাবো তখন এই মার্কটি আমার কাজে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কাজ অলরেডি শুরু করে দিয়েছি। পাওয়ার আইসিতে প্রথমে আমি পেস্ট লাগিয়ে নিয়েছি। পেস্ট লাগিয়ে তারপর আমি পাওয়ার আইসিতে এখন হিট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় অনেকক্ষণ যাবত এই পাওয়ার আইসিতে হিট দিচ্ছি। তো যখন পাওয়ার আইসিতে হিট দেওয়া শেষ হবে, আপনার হাতে টুইজারটি দিয়ে একটু ধাক্কা দিবেন, তখন দেখবেন পাওয়ার আইসি উঠে আসবে। তো আমার পাওয়ার আইসিটি কিন্তু উঠে আসছে। তো এখন আমি ভালোভাবে ক্লিন করে নিব বোর্ডটা। তো আমার এই ছোট পরিবারে যারা আছেন সবাইকে সুস্বাগতম এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটি তাদের জন্য যারা সার্ভিস জগতে নতুন জয়েন হয়েছে, যারা নতুন কাজ শিখতে আগ্রহী এবং কি কাজ শিখতেছে, তাদের জন্যই। তারাই আমার চ্যানেলের থেকে গেইন করতে পারবে। তো সাথে থাকুন, পাশে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার বোর্ডটি ক্লিন করে ফেলেছি হটগানের সাহায্যে এবং কি ডিসেলটার উইক দিয়ে। তো আমি এখন ভালোভাবে ক্লিন করে নিব থিনারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডটি কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এখন আসবো পাওয়ার আইসিতে। পাওয়ার আইসি ভালোভাবে ক্লিন করে নিব তাতানে এবং কি ডিসিল্টারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার আইসিটি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যে কোনো আইসিতে কাজ করার ক্ষেত্রে আপনারা আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, এটা হলো মাদারবোর্ডের এবং কি যে কোনো আইসিতে কাজ করার ক্ষেত্রে পরিষ্কার করার সময় আপনারা দেখবেন পিন যেন না ওঠে, বোর্ড হোক বা আইসি হোক। যদি পিন উঠে যায় তাহলে আপনার ফোনটি রানিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আপনারা দেখতেছেন আমি কিন্তু আমার পাওয়ার আইসিটি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। যদি আপনাদেরকে আমি একটু ভালোভাবে জুম দিয়ে দেখাই, প্রতিটা পিনই কিন্তু পরিষ্কার রয়েছে এবং কি সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি রিবোলিংয়ের কাজ শুরু করব। রিবোলিং করার আগে রিবোলিং স্টিল প্লেটটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রতিটা গ্যাপই দেখতে হবে যে কোনো পুরানো বল যেন না থাকে, ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো এখন দেখতেছেন পরিষ্কার করে নিয়ে আমি এখন আমার পাওয়ার আইসির উপরে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমি এখন পেস্ট লাগিয়ে নিচ্ছি। পেস্ট লাগানোর সময় আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, প্রতিটা গ্যাপে যেন পেস্ট যায়। যদি পেস্ট না যায় তাহলে কিন্তু বল হবে না। বল না হলে কিন্তু আপনার ফোনটি রানিং হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেস্ট লাগানো কমপ্লিট হয়েছে। তো এখন পেস্ট লাগানোর পরে স্টিল প্লেটের উপরে একটি গ্লাস ফেলবেন। গ্লাস ফেলার কারণ হচ্ছে, যখন আপনি আইসির বলটা বানাবেন তখন একটি বলের সাথে আরেকটি বল যেন কানেক্ট না হয়। একটি বলের সাথে আরেকটি বল যদি কানেক্ট হয় তখন কিন্তু আপনার ফোনটি রানিং হবে না। যদি আপনি গ্লাসটি ফেলে কাজটি করেন তাহলে একটি বলের সাথে আরেকটি বল কানেক্ট হবে না এবং কি এক চান্সে আপনি আইসি রিবোলিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হট গান দিয়ে হিট দিয়ে বলগুলো বানিয়ে নিয়েছি। তো এখন হিট দেওয়া শেষে আপনারা একটু ধরে রাখবেন। ধরে রাখার কারণ হলো আপনার বলটি একটু মজবুত হবে। আইসিতে কিন্তু আমার বল বানানো শেষ, বল বানানোর কাজ কমপ্লিট। তো আমি এখন দেখে নেব প্রতিটা বল হয়েছে কিনা। আমার প্রতিটা বলই সুন্দরভাবে হয়েছে। তো এখন আমি বোর্ডে চলে যাব। তো আমি এখন মাদারবোর্ডে চলে আসলাম। আমি যদি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই, আমি কিন্তু আগেই বলগুলো ক্লিন করে রেখেছি। আপনারা একটি মাদারবোর্ডের পাওয়ার আইসি কিভাবে চিনবেন, তো এখন আমি বলবো একটি মাদারবোর্ডের পাওয়ার আইসি চেনার উপায় কি। আপনারা দেখতে পাচ্ছেন এই আইসির আশেপাশে কিন্তু অনেকগুলা ক্যাপাসিটার, রেজিস্টার এবং কি অনেকগুলো বুস্ট কয়েল আছে। এগুলা যখন দেখবেন একটি আইসির পাশে, তখনই আপনি বুঝতে হবে যে এটা হলো একটি ফোনের পাওয়ার আইসি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাওয়ার আইসিটি সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো এখন আমি পেস্ট ব্যবহার করে এই পাওয়ার আইসির ওপর হিট দেব। আমি আবারও বলতেছি, আমার এই ভিডিওগুলো তাদের জন্য যারা মোবাইলের কাজ সম্পর্কে জানতে চায় এবং কি কাজ শিখতে চায়, তাদের জন্য অনেক কাজে আসবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আপনার অনেক উপকার আসবে। আপনারা কখন বুঝতে পারবেন যে একটি আইসি বসানো হয়ে গেছে, তো আপনারা দেখতেছেন আমার হাতের টুইজারটি দিয়ে কিন্তু আমি আইসির উপর ধাক্কা দিচ্ছি। ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু আবার জায়গায় চলে আসছে। যখন জায়গায় চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আইসি বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ, পাশে থাকুন।